তো নমস্কার, আমি প্রজ্ঞান ভট্টাচার্য এবং আপনারা দেখছেন প্রজ্ঞান পাথওয়েজ। আজকে আমরা বেরিয়ে পড়েছি পেহেলগ্রাম ভ্রমণের উদ্দেশ্যে। এখানে কিন্তু সকলে শীতে কাবু, কাকিমা, মা। আমরা খুব যে এত ঠান্ডায় কি করে কি করব, তবু বেশ ভালো লাগছে, এনজয়। আপনারা দেখতে থাকুন, এরপর আমরা অনেক কিছু দেখাবো, একদম যাবো, আরু ভ্যালি যাবো, চন্দনবাড়ি যাবো। তো দেখে নিন, এই যে ঘোড়া যাচ্ছে। এখানে কিন্তু প্রচন্ড ঠান্ডা এবং সকালবেলায় একটু রোদ উঠেছে। রোদের মধ্যে দাঁড়িয়েছি, একটু আরাম লাগছে একটুখানি। বুঝতেই পারছেন আরামটা কতটা লাগছে, কারণ রোদ উঠলেও ঠান্ডাটা কিন্তু মারাত্মক। এবং এখানে আমরা সকলে দাঁড়িয়ে আছি আমাদের যে গাড়িগুলি আসবে স্ট্যান্ড থেকে, সেটাকে রিসিভ করার জন্য। তো আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে, এখন আছি গাড়িতে। তো এখানে একটা কথা আপনাদের জানিয়ে রাখি যে যখন আপনারা পেহেলগ্রাম লোকালে যখন ঘুরবেন, যেমন আরু ভ্যালি, চন্দনবাড়ি এবং বেতাব ভ্যালি, এইসব যখন ঘুরবেন, তো এখানকার লোকাল আপনাদের ট্যাক্সি নিতে হবে। এটা কিন্তু এখানকার নিয়ম, এটা বলতে পারেন। আপনারা যদি বাইরে থেকে নিজের প্রাইভেট কারও আনেন, এখানে পার্কিং করে আপনাদের এখান থেকে লোকাল ট্যাক্সি স্ট্যান্ড থেকে নিয়ে তারপর আপনাদের এখানকার লোকাল সাইট সিনিং গুলো করতে হবে। তো ওর যে লোকাল সাইট সিনিং এর যে রেট বা রেট চার্ট আপাতত অ্যাজ অফ এখন যা রেট চলছে, সেই রেট গুলো আপনাদের আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা দেখে নিন একবার। তো চলুন পেহেলগ্রামের সৌন্দর্যকে কাছ থেকে অনুভব করা যাক। প্রকৃতি যে এত সুন্দর, কাশ্মীরে না এলে তা বুঝতেই পারবেন না। চারিদিকে বরফ, গাছপালা, সত্যি এটি একটি ভূস্বর্গ। তো পৌঁছে গেছি আমরা আরু ভ্যালি, এবং ভিউ গুলো নিশ্চয়ই এনজয় করেছেন। দারুণ ভিউ, দারুণ। তো আমরা এখন চলেছি আগে। আর একটা জিনিস আপনাদের দেখা, একটুখানি দেখবেন, এটা কিন্তু দারুণ জিনিস। ভিউটা একবার দেখুন, জাস্ট একবার ভিউটা দেখুন। এটা হচ্ছে আরু ভ্যালির ভিউ, একবার জাস্ট দেখুন। জানি না ক্যামেরায় আপনারা কতটা কি বুঝতে পারছেন, কিন্তু ভিউটা কিন্তু দেখার মতো। জাস্ট একবার দেখুন যে কতটা সুন্দর হতে পারে প্রকৃতি। এবং তারই সঙ্গে আমরা দেখতে পেয়ে গেলাম এক রকমের পায়রা, যেটি এইরকম ভাবে একটা ঝুড়ির ওপর চাপানো, এবং আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচণ্ড বরফ। আর আমি কিন্তু এখানে যেটা বলতে চাইছিলাম, আসলে আমার মাইকটা মিউট হয়ে গেছে। আমি যেটা বলতে চাইছি যে আমার পায়ের নিচটা একবার দেখুন, পুরো বরফটা কিন্তু শক্ত। মা আসলে এখানে ছবি তোলার জন্য একটুখানি খুঁজছে যে কোন জায়গাটায় ভালো ছবি তোলা যায়। এবং এই যে দেখুন, সকলে বরফ নিয়ে খেলা একদম আরম্ভ করে দিয়েছে। ছোটোবাবু, সোহম, বাবা অবধি দেখুন বরফ নিয়ে কেমন হাতে ধরে খেলার ছলে বরফটিকে ওছলাচ্ছে। সবাই যখন বরফ নিয়ে খেলা শুরুই করে দিয়েছে, আমিও কেন বাদ যাই বলুন। এই যে কি সুন্দর বরফ নিয়ে খেলা হচ্ছে দেখুন, এগুলো কিন্তু সত্যি উপভোগ করার মতো।
এই বরফ পেলে কিন্তু বাচ্চা থেকে বড়রা সকলেই ছেলে মানুষ হয়ে ওঠে। এই যে বাবা দেখুন কেমন মায়ের গায়ে একটা বরফের গোলা ছুঁড়ে মারলো। মা কিন্তু খুব খুশি, বাবাও খুব খুশি। সকলে আমরা এখানে খুব আনন্দ করছি। তো এই যে কাকিমা কাকা সকলেই মেতে গেছে বরফ নিয়ে খেলায়, এবং সোহম আর অর্কর তো খুনসুটি লেগেই আছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আরু ভ্যালিতে দারুণ ঘোরাঘুরি করার পর এবার আমাদের এইখান থেকে চলে যাওয়ার সময় হয়েছে। কারণটা হচ্ছে এইটাই যে এখানে ট্যাক্সি স্ট্যান্ডের একটা নিয়ম আছে যে আমরা 1 ঘন্টার বেশি কিন্তু এখানে কোনো সাইট সিনে থাকতে পারবো না। 1 ঘন্টার বেশি যদি থাকতে হয় এক্সট্রা পে করে থাকতে হবে। তো বাই বাই আরু ভ্যালি, দারুণ মজা হলো এখানে। এরপর আমরা যাচ্ছি চন্দনবাড়ি। মন মানতে না চাইলেও ট্যাক্সি স্ট্যান্ডের নিয়ম মেনে আমরা চললাম আমাদের পরের গন্তব্য চন্দনবাড়ি। তো আমরা এসেছি ডিসেম্বরে, আর ডিসেম্বরে আসাটা কিন্তু সত্যি সার্থক। কারণ এখানে কিন্তু খুব হেভি বরফ, যেখানে একদম গাড়ি চলাচলের প্রবলেম সেরকম কিন্তু নেই। এখানে যে বরফটা আছে এটা কিন্তু আইডিয়াল। এখানে কিন্তু সকলে বরফ নিয়ে খেলছে, আনন্দ করছে, আবার খুব সুন্দরভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করছে। তো এখানে প্রবলেম হচ্ছে না। এত সুন্দর আজকে রোদ উঠেছে, আর ভিশনটা আজকে এত ভালো। সত্যি ভগবানের একটা কৃপা আমাদের সঙ্গে আছেই, যার জন্য এত সুন্দর আমরা একটা ট্যুর করতে পারছি। তো এই যে আমাদের ছোট বাবু বসে আছে দেখছেন, ওর কিন্তু বরফ দেখার খুব ইচ্ছা ছিল। তো ছোট বাবু আজকে বল বরফ দেখে কেমন লাগছে? আগে বরফ দেখে খুব মজা লাগছে। খেলেছিস বরফের সাথে? ছোট বাবু খুব এনজয় করেছে, আমরাও কিন্তু দারুণ এনজয় করেছি। চলুন চন্দনবাড়িতে দেখা হচ্ছে। এত সুন্দর দৃশ্যগুলির মধ্যে দিয়ে আমরা প্রায় চলে এসেছি চন্দনবাড়ি, এবং চন্দনবাড়ি যেতে যেতে কিন্তু আমার একটু শরীরটা খারাপ হয়ে গেছে, যার কারণে আমি আর বেশিক্ষণ কিছু বলতে পারিনি। চলুন চন্দনবাড়িতে নামি, দিয়ে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। তো চন্দনবাড়ি চলে এসেছি, এবং এখানে দেখতে পাচ্ছেন, একবার শুধু দেখুন চারিদিকে বরফ, আর এটা কিন্তু সলিড বরফ। বুঝতে পাচ্ছেন কিনা জানি না, এই বরফটা কিন্তু একেবারে সলিড। তো এখানে সকলেই এসছে, এবং সবারই প্রায় শরীরটা একটুখানি খারাপ হয়ে গেছে, ভমিটিং হয়েছে গাড়িতে। পাহাড়ি রাস্তা, বুঝতেই পারছেন। চন্দনবাড়ি বা বেতাবভ্যালি যেখানেই ঘুরে বেড়ান, রাস্তা কিন্তু খুব আঁকামাঁকা, এবং যদি বেরোন তাহলে একটু খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর বেরোন, নাহলে কিন্তু চান্সেস আছে ভমিটিং হওয়ার বেশি, কারণ শরীরটা সকলেরই খারাপ করে গেছে। আমার শরীরও খুব একটা ভালো না। গাড়ি থেকে নেমে শরীরটা একটু খারাপ করলেও চারিদিকের এত সুন্দর দৃশ্য দেখে সত্যি শরীরটা আবার চনমনে হয়ে উঠেছে। এবং দেখুন আপনারা কতটা সুন্দর হতে পারে একটা জায়গা, সত্যি জাস্ট ওয়াও। আপনাদের একটা জিনিস দেখাই, যে আমরা যেহেতু চন্দনবাড়িতে আছি, তো এখানে জানেন চন্দনবাড়ি হচ্ছে অমরনাথ যাত্রার একেবারে সূচনার পথ। এখান দিয়েই অমরনাথ যাত্রীরা আসেন, এবং এখান থেকে 3 দিনের সফর, 3 দিনের যাত্রা করে তারপর কিন্তু অমরনাথ পৌঁছান। আসুন জিনিসটা আপনাদের দেখিয়ে দিই যে কোথা থেকে যাত্রীরা যায়। ওই যে দেখতে পাচ্ছেন সবুজ রঙের যে বাড়িটি, ঘরটি দেখা যাচ্ছে, ওইটা কিন্তু হচ্ছে ওর পাশ দিয়ে একটা প্যাসেজ চলে গেছে। তো ওর পাশ দিয়ে প্যাসেজটা পুরো পাহাড়ের ওপর দিয়ে হয়ে একটা রাস্তার মতো করা আছে, যেটা আপনার পুরো একেবারে অমরনাথ যাত্রার সূচনা, এবং এটা হচ্ছে শুরু। ये अमरनाथ जाने का रास्ता है चंदनबाड़ी, जहाँ पे चारों तरफ बर्फ ही बर्फ, बहुत ठंडी लग रहा है, बट एंजॉय भी बहुत इतना हो रहा है जे ऐसा लग रहा है जे जिंदगी में कुछ हमने अचीव कर लिया इधर आकर। জীবনের পাতায় এই স্মৃতি কিন্তু একটা আলাদাই জায়গা করে রাখবে। আর এই স্মৃতিকে আরও মজাদার করার জন্য দেখুন
তুষার কাকা কাকিমা কি সুন্দরভাবে ছবি তুলছে। এখানে অর্ক কিন্তু একটা স্নোম্যান বানানোর চেষ্টায় আছে এবং কি সুন্দর এখানে আমরা বরফ নিয়ে খেলছি। এবং এখানেও কিন্তু সময় শেষ, আমাদের এবার এখান থেকে চলে যেতে হবে এবং আমরা এরপর যাচ্ছি বেতাব ভ্যালি। তো চলুন বেতাব ভ্যালিতে এবার দেখা হচ্ছে। তো চন্দনবাড়িতে খুব মজা করার পর আমরা এখন একটু যাব বেতাব ভ্যালির দিকে। বেতাব ভ্যালিটা আজকে আমাদের ট্যুরের এই সাইট সিনিং এর লাস্ট পয়েন্ট। তো চলুন বেতাব ভ্যালির দিকে যাওয়া যাক। আর পিছনে কাকিমা বসে আছে, কাকিমারা দারুণ ফটো তুলেছে, দারুণ মজা হয়েছে, বরফ ছোড়াছুড়ি হয়েছে, খুব মজা হয়েছে। তো চন্দনবাড়ির সত্যি দারুণ জায়গা। তো এই হচ্ছে বেতাব ভ্যালি, কি অপূর্ব বলুন, প্রকৃতির কি সৃষ্টি। এই সমস্ত দৃশ্য এবং এইরকম এত সুন্দর জায়গার জন্যই কিন্তু কাশ্মীরকে ভূস্বর্গ বলে অভিহিত করা হয়। দারুণ, অসাধারণ। এই ভূস্বর্গে নিজের একটা ছবি তুলে আমরা আবার রওনা দিই হোটেলের দিকে। তো সকলে নিশ্চয়ই ভাবছেন কেন আমরা গেলাম না বেতাব ভ্যালির ভেতর। আসলে আমাদের মধ্যে গাড়িতে অনেকেরই শারীরিক অবস্থা একটু খারাপ হয়ে যাওয়ায় আমরা সোজা চলে যাই হোটেলের দিকে। এবং সত্যি কথা বলতে উপর থেকে যে বেতাব ভ্যালিটা দেখলাম, হয়তো কাছ থেকে তার এত সৌন্দর্যতা ভোগ করতে পারতাম না। এবং পেহেলগ্রামের এই সৌন্দর্যতাকে ভোগ করে সত্যি আমরা আপ্লুত, আমরা খুব আনন্দিত। তো হোটেলে আবার পৌঁছে গেছি, এবার দারুণ মজা করে এলাম। সত্যি কাশ্মীর একটা এমন জায়গা যেটা সচক্ষে যদি আপনারা না দেখেন বুঝতে পারবেন না। তাই জন্য কখনো যদি মনে হয় যে একবার কোথাও ঘুরতে যাব প্ল্যান করছেন, তাহলে কাশ্মীর কিন্তু লিস্টে রাখবেন। কারণ কাশ্মীর এর মতো জায়গা কিন্তু আমাদের ভারতবর্ষে কেন গোটা পৃথিবীতে অনেক কম। এর সৌন্দর্যটাই আলাদা। হতে পারে অনেক জায়গা আছে, কিন্তু কাশ্মীর একটা এমন একটা জায়গা যেটা মনকে শান্তি দেয় এবং সত্যি সব কিছু পূর্ণ করে দেয়। চলুন খেতে ডাকছে, দুপুরের খাবারটা সেরে ফেলি। তো দুপুরের খাবার কিন্তু আমাদের কমপ্লিট এবং আমরা একটু বেরিয়েছি মার্কেট প্লেস। আর এই যে আমাদের একটা নতুন বন্ধু রাস্তায় দেখা হয়ে গেছে, তো খুবই কিউটে। তো দুপুরের খাওয়া দাওয়ার পর এখন আমরা একটুখানি মার্কেট প্লেসে এসেছি। এটা আমাদের হোটেলের থেকে একদম কাছেই। এখানে আমরা সকলে যাচ্ছি, এবার মার্কেটটা একবার দেখে নিন। এখানে কিন্তু প্রায় সব রকম জিনিসই অ্যাভেলেবেল আছে যা দেখতে পাচ্ছি। তো এই হলো আমাদের পেহেলগ্রামের মার্কেট, যেটা লোকাল মার্কেট, খুব বেশি বড় নয়, ছোটোর মধ্যেই, কিন্তু নানা রকম জিনিস, খাবার জিনিস, স্ন্যাক্স, কেক, মিষ্টি সমস্ত কিছু পাওয়া যায়। আমরা এখানে মেনলি এসেছি রাতের খাবারের জন্য কিছু জিনিসপত্র নিতে। এবং এরপর আমি আর বেশি কিছু করছি না, এরপর আমরা সকলে খেতে বসে পড়ব এবং খাওয়া দাওয়া শেষ করে আবার আপনাদের সঙ্গে দেখা করব আমার পরের ব্লগটিতে। তো পেহেলগ্রামের এই ব্লগটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে পরের ব্লগটিতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।